দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, কালারটাও কত দারুণ এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি পটল নিয়ে বসে পড়েছি, তার কারণ মা আজকে পটল চিংড়ি রান্না করবে। আর আমি এদিকে পটলগুলো কেটে ঠেটে সব রেডি করে দিচ্ছিলাম যাতে মার রান্না করতে সুবিধা হয়। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, 100% গ্যারান্টি খুব ভালো হবে, খুব। আলু ভাজা হচ্ছে আর মায়ের এখানে শাক ভাজা হয়ে গেছে, ভাত হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এবার পটলগুলো ভেজে তুলে নেবে পরে। এখন লবণ দিচ্ছে আর একটু হলুদ দিয়ে ভাজতে হবে। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার ওই তেলেই একটু চিংড়ি মাছগুলো ভাজা হবে। বেশিক্ষণ ভাজলে চলবে না, অল্প একটুই ভাজতে হবে। এর মধ্যে আবার তেল। এবার আসল রান্নাটার প্রসেসটা তৈরি হবে। এক চামচ ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন ধুয়ে রেখেছি। আচ্ছা, আর দিয়ে দেবো জিরে, হাফ চামচ চিনি, একটা বড় সাইজের পেঁয়াজ আদা বাটা করা, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়া হবে, একটু লাল লাল হবে, তারপর ওর মধ্যে বাকি মশলাগুলো দেওয়া হবে। এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, আর হলো জিরে, দুটো শুকনো লঙ্কা আছে, আর 4টে কাজু বাদাম আছে। লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছে, আর হলুদ। এবার কষাবো। আর ওই মশলার বাটি ধোয়া জল, আচ্ছা, আর মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষাবো। প্রায় কষানোটা হয়ে এসছে, পাশে তেল ছেড়ে আসছে, তেলটা ছেড়ে এসছে। ভেজে রাখা আলু আর পটলগুলো দেওয়া হবে।
এর মধ্যে কিছুক্ষণ কষাতে হবে মশলার সাথে আলু আর পটলগুলো, তারপরে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে, এর সাথে কষা হয়ে যাবে। আচ্ছা এরপরে একটু কষিয়ে তারপর জল। একবার পটল চিংড়ির লুকসটা দেখো। পটল তো আমার ফেভারিট, আমাদের বাড়ির সবারই ফেভারিট, শুধু বাবা একটু কম পছন্দ করে, বাদ বাকি আমরা সবাই ভালো খাই। চিংড়ি মাছের বাটির মধ্যে একটু জল নিয়ে একটু গরম মশলা দেবো নামানোর আগে, আর 1 চামচ ঘি দেবো। আচ্ছা ঢাকা দিয়ে রেখে দিয়ে ঢাকা দিয়ে রাখা ছিল, ও টকবক করে ফুটছে। চেরা কাঁচা লঙ্কা, তেলটা ছেড়ে এসছে, হয়েই গেছে। এবার এর মধ্যে মা একটু ঘি দিচ্ছে, 1/2 চামচ মতো ঘি। আচ্ছা অল্প একটু ঘি দিচ্ছে, মানে আগে দেওয়া ছিল। আর হলো এই যে আমার এই গরম মশলা পুরো করা থাকে, দেখো বাবার খিদেই পেয়ে গেল। ফাইনাল রান্না কমপ্লিট। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, কালারটাও কত দারুণ এসছে। সত্যি বলছি খেলে তোমাদের আঙুল চাটতে হবে, 100% গ্যারান্টি। ও আমার তো এখন থেকে পেট মানে খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি। আমার আর সবুজ হয়নি, আমি নিয়ে বসে পড়েছি। হেভি হেভি হেভি। তুই তো বসে বসে খাচ্ছিস আর আমার ছেলেটা খেতেই পারে না। মায়ের হাতে মানে মা বলছে যে আমার ভাই যেহেতু বিদেশে থাকে তার জন্য আমি এখানে বসে বসে মায়ের হাতে রান্না বসে বসে খেতে পাচ্ছি, কিন্তু ভাই তো পারছে না, তাই জন্য বলছে যে তুই এখানে বসে বসে খাচ্ছিস, ভাই তো খেতে পাচ্ছে না। তো মায়ের হাতে রান্না সত্যি খুব টেস্টি হয়, আর সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে টেস্টি। তো যাই হোক, ভাই তো খেতে পাচ্ছে না, আমি খাই। ভীষণ টেস্টি হয়েছে, তোমরাও ট্রাই করো বাড়িতে, 100% গ্যারান্টি খুব ভালো হবে, আঙুল চাটতে বাদ দাও।